দীঘার সমুদ্র সৈকতের পাশেই সংযোজন হলো এক নতুন ইতিহাসের। খুলে গেল দীঘার বহু প্রতীক্ষিত জগন্নাথ ধাম। দীঘায় এখন সাজো সাজো রব। দীঘার পথ ঘাট আলোয় আলোয় সুসজ্জিত। সেই সুসজ্জিত পথ ধরেই আমরা চলে এলাম দীঘার জগন্নাথ ধাম দর্শন করতে। দীঘার এই সুসজ্জিত পথ দেখে মনে হচ্ছে আকাশের হাজার হাজার তারারা আজ নেমে এসেছে দীঘার এই রাজপথে। এই হলো দীঘার জগন্নাথ মন্দিরে প্রবেশের মূল প্রবেশদ্বার। জগন্নাথ ধাম লেখা ছাড়াও আরো অনেকগুলি প্রবেশ পথ আছে এখানে, যেখান থেকে আপনারা প্রবেশ করতে পারেন। এই হলো দীঘার জগন্নাথ ধামের চৈতন্য দ্বার। এখান থেকেও আপনারা প্রবেশ করবেন মন্দিরে। গেট নাম্বার 6 থেকে ঢুকে এখানে রাখতে পারবেন আপনারা আপনাদের জুতো। এবং সকালবেলা এই গেট নাম্বার 6 থেকেই ঢুকে পেয়ে যাবেন আপনি ডালার দোকান। বেশি ডালার দোকান না বসলেও একটি দোকান এখানে আছে, সকালে বসে, যেটি থেকে আপনারা কিনে পুজো দিতে পারবেন। 50, 100 এই দুই দামের মধ্যেই ডালা পাওয়া যাচ্ছে আপাতত। জুতো রাখার ব্যবস্থা এখনো সেরকম হয়নি, তাই এখানেই রাখতে হয়েছে জুতো। প্রচুর মানুষের ভিড় ঠেলে অবশেষে আমরা ঢুকে পড়লাম জগন্নাথ মন্দির ধামে। দূরে দেখা যাচ্ছে ওই 3টি রথ। এই যে মণ্ডপগুলো দেখছেন, উদ্বোধনের সময় এখানেই হয়েছিল হোম যজ্ঞ। বিশাল বড় একর নিয়ে এই জমি। বাইরে প্রচুর মানুষ ভিড় করলেও ভেতরে ঢুকে তা বোঝাই যাচ্ছে না, এতটাই জায়গা এখানে। এই হচ্ছে মূল মন্দির প্রবেশের দ্বার। সামনেই রয়েছে হচ্ছে অরুণ স্তম্ভ, যেরকম আপনারা পুরীর মন্দিরে দেখে থাকবেন। পুরীর মন্দিরে ঢোকার আগে দেখবেন একটি অরুণ স্তম্ভ আছে, সেটি প্রতিকৃতি হিসেবে এখানে তৈরি হয়েছে অরুণ স্তম্ভ। এবং প্রবেশদ্বারের মূলে আছে মা মহালক্ষ্মীর একটি মূর্তি। প্রবেশদ্বারে ঢুকতেই চোখে পড়ল শ্রী শ্রী পতিত পাবন জগন্নাথ দেবের অপূর্ব শৈলখর। যে দরজা দিয়ে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন তাকে। শয়ে শয়ে ভক্ত দুহাত তুলে বলতে থাকতো, জয় জগন্নাথ। মন্দিরের চারপাশ ঘিরে রয়েছে এরকম পদ্ম পুকুর, যেটি মন্দিরের শোভা আরো বাড়িয়ে তুলছে। মন্দিরের গায়ে শৈলকার্য হয়েছে নিপুণ। প্রচুর কারুকার্য, কল্প এবং মূর্তির দ্বারা সৃষ্টি হয়েছে এই মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের মতোই
দীঘার জগন্নাথ মন্দিরও 4টি ভাগে বিভক্ত রয়েছে। প্রথম যে ভাগটি দেখছেন সামনে সেটিকে বলা হচ্ছে ভোগ মঞ্চ, তারপরেরটি হচ্ছে নাট মঞ্চ, তারপরেরটি হচ্ছে জগমহল এবং যেটা সবচেয়ে উঁচু সেটি হচ্ছে মূল গর্ভগৃহ। আপনারা ডান হাতে পাবেন কোষ্ঠী পাথরের একটি সুন্দর বিষ্ণু মূর্তি, যেটি অনন্ত শয্যায় সজ্জিত এবং তার পদসেবা করছেন শ্রী শ্রী লক্ষ্মী দেবী, তার সাথে আরো দেবতারা বিরাজমান। মূর্তিটি পুরোটাই কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, অপূর্ব লাগছে দেখতে মূর্তিটিকে। হাজার হাজার মানুষের ঢল ঠেলে আমরা এবার ঢুকবো মূল মন্দিরে। এই মন্দিরটি বাইরে থেকে দেখতে তো অপূর্ব লাগছে। আমার তো বেশিরভাগ এই যে এখন সিনারিওটা দেখতে পাচ্ছেন এটি আমার খুব ভালো লেগেছে, অপূর্ব লাগছে। আলোকসজ্জায় তো আরো মন্দিরটি যেন আরো সুন্দর হয়ে উঠেছে। তো সিঁড়ি ধরে উঠে আমরা চললাম মূল মন্দিরের পথে। মন্দিরের সামনে দাঁড়িয়ে মন্দিরটিকে ঠিক এরকম দেখতে লাগছে। মন্দিরের মাথায় উঠছে ধ্বজা। এই ধ্বজা প্রতিদিন পাল্টানো হচ্ছে, যেরকমটি পুরীর মন্দিরে হয়ে থাকে। তো চলুন আমরা এবার ঢুকি মূল মন্দিরে। মন্দিরে ঢুকতে হচ্ছে মূলত নাট মন্দির দিয়ে। নাট মন্দির দিয়ে ঢুকে জগমহল পেরিয়ে তারপর যেতে হচ্ছে জগন্নাথদের দর্শনে। মন্দিরের অন্দরমহল সুন্দর কারুকার্য এবং আলোকসজ্জায় সুসজ্জিত। চলুন এবার আমরা দর্শন করি শ্রী শ্রী জগন্নাথ দেবের। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন আশা করি, জগন্নাথ দেবের মূল গর্ভগৃহ। এখান থেকেই দর্শকদের দেখানো হচ্ছে জগন্নাথ দেবকে। চলুন তার দর্শন করি আগে, তারপর বাকিটা বলছি। এই হচ্ছে জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার মূল গর্ভগৃহ। পেছনের মূর্তিগুলি পাথরের এবং সামনেরগুলি নিম কাঠের। এগুলি রথযাত্রায় রথে উঠবে। জগন্নাথ মন্দির ঘিরে আরো অনেকগুলি মন্দির তৈরি করা হয়েছে, যেমন রয়েছে শ্রী বিষ্ণু মন্দির, নৃসিংহদেবের মন্দির এবং রয়েছে মা বিমলার মন্দির। সেগুলো আপনারা দর্শন করবেন। চলুন আপনাদের এবার ডালার দোকান দেখাই। এই হচ্ছে ডালার দোকান। এখান থেকে ডালা কিনে মন্দিরে ঢুকে একটু লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দিতে হবে। ওখানে যারা পান্ডারা আছেন তারা আপনার ডালাগুলো নিয়ে গিয়ে গর্ভগৃহ থেকে জগন্নাথ দেবের চরণ ছুঁয়ে তার ফুল নিয়ে এসে আপনাকে দেবেন। হ্যাঁ, ডালাগুলোর মধ্যে অবশ্যই আপনার কিছু চিহ্ন দিয়ে রাখবেন, যাতে করে আপনি চিনতে পারেন কোনটা আপনি পুজো দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে যিনি পণ্ডিত রয়েছেন তিনি সবার ডালাগুলো নিয়ে যাচ্ছেন একসাথে মন্দিরের ভেতরে পুজো দেবেন বলে। এই হচ্ছে তিনটি নবনির্মিত রথ, জগন্নাথ দেব, বলরাম এবং মধ্যেখানে রয়েছেন শ্রী শ্রী দেবী সুভদ্রার রথ।
লাল হলুদটি হচ্ছে জগন্নাথ দেবের, সবুজ লালটি হচ্ছে বলভদ্রের এবং মধ্যখানে কালো লালটি হচ্ছে দেবী সুভদ্রার। রথের দিন বেরোবে এই রথগুলি জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রাকে নিয়ে। মন্দির খোলার সময়টা বলে রাখি, সকাল 5:30 থেকে বেলা 12:30 অবধি মন্দির খোলা থাকবে এবং বিকেল 3টে থেকে রাত 8টা অবধি মন্দির খোলা পাবেন। কেমন লাগলো আমাদের এই নতুন প্রচেষ্টা? আশা করি ভালো লাগলো। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে লোক আরও বেশি বেশি করে দেখতে পারে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবেন, পাশে বেল বাটনটাও, যাতে নতুন কোনো ভিডিও দিলে আপনারা দেখতে পারেন প্রথমেই। তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। জয় জগন্নাথ।